কত নির্যাতন সহ্য করণ যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, ইয়া সভাপতি আবার খায়। কিতা খায়? দূর না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে ইয়ায় সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি খায়। তো ওয়াজ পড়ে হয়েছে কার উপরে? কথা কয় এই সুদ এই ওয়াজ পড়ে হয়েছে কার উপরে? সভাপতি আগে পরের বৃহস্পতিবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কই, ইমাম সাহেব অনেক দিন ধরেছে চাকরি করছেন, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনি আর বোধ এখন ওয়াজ করতে এই চাকরি করতেন হতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে এবার বেতন পাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুন্না, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া, দুইটা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, দুইটা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কী হয়েছে? আমার বেলে ইমামতি নাই, এ ভিডিও কয় তৈলে খাওন কিতা ঘর তো খরাই টান ফেরা রয়েছে, বেতন পাইলে মনে করছে দুগলা চাউল কিনাম। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহারটা সহ্য করতেন পারবেন নি? আপনি ইমাম সাহেবের দুইটা ফটো চোখের ফানি, আপনি এটির কয় মন ওজন, আপনি এটি কান্দলি হাঁটতেন পারবেন? এটি কি এক বস্তা সিমেন্ট পাইছে মাথা তো হেই হেই করে যাবেন? 2 ফুটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কান্দা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়েন। ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটে গেছে আমার, আরে অসভ্যের দল। সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো। এই আগুন তাদেরকে পুরাইয়া সরকার করে দিছে, ঠিক কিনা বলো? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবা। এই দেশ তোমার দেশ, আমার দেশ। তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বড় মায়া। আমার আল্লাহর অন্তরে কত মায়া নবীজির মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 1 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, বাকি
99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন, বাকি 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ দান করে দিয়েছে। মায়াটারে কয় ভাগ করলেন? আহা, মনটাই খারাপ করে দিলাম। এতবার যদি একটা কথা বলার পরে না শুনো, এত বড় বেয়াদবি করলে কেমনে হইল? মায়াটাকে কয় ভাগ করেছেন? মাইকটা একটু কমাই দেন। কয় ভাগ করেছেন? 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু কমাও, আওয়াজটা যেন স্মুথ হয়, সবাই শুনে যেন মজা পায়। আমিন বলেন, জোরে বলেন। মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কত মানুষ এসেছেন। বাবার মনে মায়া, মায়ের মনে মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর। কি এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছোট্ট বাছুরটা, গাভীর যে বাছুরটা, এই বাছুরটারে আপনি কাঁধে নিয়ে হাঁটতেছেন। এখন আর গাভীরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, হাট হাট বলা লাগে না, পেটানো লাগে না। বাছুর নিয়ে মানুষটা যেদিকে যায়, গাভীটাও হাঁটতে হাঁটতে ওই দিকে যায়, ঠিক কিনা? এই কৌশল মানুষ আবিষ্কার করেছে যে গাভীরে যদি আপনি বারবারও ধাক্কান, গাভীটা বারবার তার বাছুরের দিকে ফিরে ফিরে তাকাবে। মায়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বুদ্ধি করে মানুষটা বুঝে ফেলছে যে এই বাছুরটাকে যদি কাঁধে নিয়ে হাঁটা যায়, তাইলে গাভীটাও পেছনে পেছনে আসবে। আচ্ছা, এবার যদি মানুষটা পানিতে নেমে যায়, বাছুরটারে কাঁধে নিয়ে মানুষটা পানিতে নেমে গেছে, পানিতে নামে যাওয়ার সাথে সাথে দেখা গেল গাভীটাও পানিতে নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি শীতের বিকেলে পিটাইয়াও নামাইতে পারতেন না, কিন্তু আপনি নামছেন বাছুর নিয়ে, গাভীটা লাফ দিয়া নেমে গেছে, আপনি ধৈর্যও রাখতে পারবেন, ঠিক কিনা কন? চিন্তা করে দেখছেন মায়া কারে কয়? এই মায়াটা আল্লাহর কয় ভাগ? আল্লাহর 1 ভাগ। মন দিয়ে ওয়াজ শুনে না তো, উনি যে ওইদিকে চাইয়া রয়েছে, তো ওয়াজ বুঝবো কেমনি? শুধু আমার দিকে চাইয়া থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যারা আয়োজন করে ওরা বুঝে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আপনি যে এদিকে চান ওইদিকে চান, মনে ধরলে আডেন, মনে ধরলে উডেন, যা মনটা ধরে তা করতে আসেন না। এই মাহফিলটা অনেক কষ্ট করে, ইচ্ছে করলে 1 বছর আগে আবার এই জায়গাটা মাহফিল হবে না। সুতরাং আপনি যা রাখতে পারলেন তাই না। তাহলে মায়া আল্লাহর ভাগে কত ভাগ? এখন কথা না, বলে দেন যে মাহফিলে আসছি বলে ফোনটা রেখে দেন। হ্যাঁ, কত ভাগ? আর 1 ভাগ সমস্ত মাখলুকতে। একটুক মায়া একজনে কয় ভাগ পাইছে, কয় কেজি করে পাইছে, কয় গ্রাম পাইছে, আমার মনে একটু ফোসা দিয়ে নিছে, এটাই তো মা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই মায়া যার কারণে গাভী পানিতে নেমে যায়, বাছুরের মায়া। আমাদের গ্রামে, আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি? সবাই কথা কেন কি? আবু মুস্তাফা কইছে? কইছে। উনি আবার আমার পুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগলতে জুড়ে কইছে। দেখেন না, ওনার কয়েকবার বিচার হইছে আস্তে কোয়ার কারণে। মার হাবা কয় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, তো বাঘ ঢুকছে। পরে এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি, শেল ফুড়ি একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে
ছোট একটা বাচ্চা ঘুম পাড়ায়। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা? কেন বললা তুমি? বলো। দুষ্টামি করতে করতে মাহফিলের ভিতরে এসে যদি শুরু করো তো আর ভালো হইবা কখনো? একটা শব্দ করবা না, আর ভালো না লাগলে আস্তে করে নিচি দিয়ে ফর্দাল গিয়ে বাড়ি যাবা। দেখেন মস্কারার জায়গা না তো এটা। আমিন কন, জোরে কন। কি না ঢুকছে? তো বাঘ ঢুকছে। তো ওই যে শেল ফোড়ার কারণে যে ছিদ্র, তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা শোয়াই রাখছে। তো বাঘ ঢুকছে, পরে কে জানি দেখছে বাঘ। তো এই একজন আরেকজন সবাই বাঘ বাঘ বাঘ, কই বাঘ কই হেই ঘর। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে। আর এই ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব, সে আবার কথা বলছে। এখন তোমরা কি করতেছো? তোমরা দুইজন তাদের বলতে ইয়ে করতে পারো না? তোমরা কথা শুনো কেন? আবার কয় হ্যাঁ ডাক দেয়। তুমি কি করলা এটা? মাহফিলটা শুরু করতে পারলাম না, তুমি কিরকম শুরু করলা এটা? থাক, সারছে সারছে, থাক, আপনি বসেন। তুমি এটা কি করলো? তুমি ছোট মানুষ। ফাইজলামি করার জন্য হ্যাঁ ইয়া মাহফিলে মনে করছে এটা একটা গানের আসর মনে করছে। এতবার ডাক দেওয়া লাগবে কেন? তুমি ছোট বেয়াদব কোথায়। একটা মাহফিল নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট। এক ডাক না দিলে বলে আমি বুঝি নাই, প্রথম বলছি তোমার ডাকটা দিয়ে 2 মিনিটও হয় নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি ঢুকছে? পুরো বাড়ি হয়ে গেছে বাঘ। এখন সব লোক উকি মারতেছে। আমাদের বাড়িতে আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক ছিল। উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন, তাকাইতেছে কই আছে বাঘটা। বাঘটা করছে কি, আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়াই রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রইছে। আমার মনে হয় বাঘটায় চাইতে আছে আর কি। আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটা বোধহয় চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কিভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘরে। এই বাঘ বাঘ সেটা দৌড়ে আসছে। কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। তো এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে। মুরব্বীরা বলছে এই মহিলার ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে। আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা যায়। মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা কুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম মায়া। এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়া 99 ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা, এবার চিন্তা করে দেখো যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া। সবাই পড়ি আমিন। আল কোরআনের আলো এগুলো বললেন, কিন্তু নামের স্লোগান দরকার নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়,
পাহাড় পরিমাণ গুনাহ বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফ চেয়ে। চোখের পানিটা এই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি এসেছে, এখনো গালবে গড়াইয়া পড়ে নাই। পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গুনার কথা মনে করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে তুই মায়া, মায়ার কারণে ডাকটা শোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। কি মায়া! হাদিস শরীফ এসেছে, একজন লোক, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকদিন তো আর মাহফিল হয় না, যা রাখতে পারলেন তাই লাভ। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রওনা করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যারা হজ করতে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মরুভূমির দেশে, তারা দেখেছেন মরুভূমি কারে কয়। দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, মুড়িটা, এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে। মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরই হতে চায় না, রাত্রে চলাচল বেশি। এই জন্য এই এক পথিক, হাদিস, এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাঝ দিয়া, একটা উটের পিঠে করে। কিসের পিঠে? উটের পিঠে। তো রওনা করছে। পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মনে হয় যেন মাথা ফেটে যাবে। পানির পিপাসায় তার গলা, জেব্বা সব শুকিয়ে গেছে। মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা, কিছু গাছপালা। তিনি ওখানে উটটা থামালেন, উট থেকে নামলেন, উটের পিঠে পানির মশক, খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন। তো চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, যত মাইল চোখ যায় কোনো বাড়িঘর, জনপদ, কোনো মানুষজন, কিচ্ছু নেই। তো উনি নাইমা এ পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে, একটু লেল্লিরা বাতাস আছে, গাছের ছায়া, উনি ঘুমাই গেছে। ওটটা আর বাঁধতে মনে নাই। ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই। এখন চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, বালিগুলো গরম হয়ে গেছে, পাগুলা রাখার মতো ব্যবস্থা নাই। এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট, এটাও যদি নাই, তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে? কষ্টে। মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। কাঁদতে 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 কাঁদতে, ছোট বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে, মারলে, এবার কাঁদতে কাঁদতে ওই ঘরের ইয়ার ভিতরে, মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায়। ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায়। ওই লোকটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আরে আমি কেমনে যাব, এই পথ কেমনে পাড়ি দেবো, একটু পরে রাত হয়ে যাবে, আমি যাবো কই, আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই কাজটা, সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আল্লাহর কি কুদরত, স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে, ঘুমের তো উঠটা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই রইছে। এখন কি মনে কষ্ট না খুশি, কম না বেশি? এখন আবেগতাড়িত হয়ে গেছে, চিৎকার করে বলে ফেলছে, আল্লাহর কি মেহেরবানি, হ্যাঁ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি উপকার আমার করছো। কারে কইছে? আল্লাহরে কয় তুমি আমার বান্দা, আমি তোমার। হাদিস কোন সময় কইছে? কইয়েছি এটা কি কইলাম? আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমার এই যে আল্লাহ বানাই লিছি, এটা কি করলাম? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জিহ্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনের দরকার নাই। এটা যে তোর মনের কথা না, এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। আমি মানুষের অন্তরের খবর জানি, সুতরাং টেনশনের দরকার নাই। তুই বলতে নিছিলি, ও আমার আল্লাহ আমি তোমার বান্দা, উল্টা হয়ে গেছে। তুই বলতে ভুল করেছ, আমি বুঝতে ভুল করি না। এটা আমাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। আপনি যে এত ভুল করেন, এত গোনা করেন, আল্লাহ থাক সরছে। আর আলেম ওলামা যদি ভুল করে, আল্লাহ যে কি কারবার কইল, এটা কোনো হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, কোনো আলেম ভুল করে ফেলছে। ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ
তুমি শুনছ? কয় কি? কয় আহরণদার এক হুজুরে তো একটা ভুল করে লাইছে। তো এখন হুজুরে তো বুঝতে পারছে না, ভুল তো করে লাইছে। এখন তো উনি তো হুজুর মানুষ, আমি এই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? পাখি আল্লাহ রে কয়, আল্লাহ আমি ওনার পক্ষ হয়ে মাপ চাই, উনারে তুমি মাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আকাশের পাখি, নদীর মাছ, ছোট্ট পিপিলিকা সব আলেমের পক্ষ হয়ে মাফ চায়। আলেম ভুল করে ফেলেছে, তুমি মাওলা তারে মাফ করে দাও। পাখির আলেম চিনল, পিপিলিকা আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গত সরকার আলেম চিনল না। সবাই চিনল, কিন্তু গত সরকারের পুলিশ, আহা দেখেন কি দিন বদলাইছে। কই দিতাম রে, কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর, মুকুন্দপুর, নাম শুনছেন না? কি কন্দপুর? কি কন্দপুর? হরেশপুরের লগে। তো এইখানে আমার মাহফিল ছিল, আমি অর্ধেক মাহফিল করে সারছি। পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার চাইতো মাহফিল শুনতো। আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বয়াইছি। আমি মনে মনে কই, একটা বছর আগে যদি আইতো নাই আর গেছি ঠিক নি রে। আর অহনাওনে লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কি রকম? এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না। পুলিশে আমরা সাইয়ারা হনের লিখে তো পুলিশ, আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালায় এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলে আমরা সাইয়ারা হন, এটা তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ফিটাফিটি চাকরি ঠিক লেগে। তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা, এইগুলা রাস্তার ভিতরে সাড়ের বুতাম গুল্লা সিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলা জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে ভাই, ওই হাত দিছ টের পাও নাই। আল্লাহর নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরে আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? কই আঘাত দিস? আঘাত দিতে মেসে বুঝে হুন্না দেয় না, এমন জায়গা হাত দিয়ে বসে হাত গেছে গা ফুইড। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে ছাড়া বড় লোক, ঠিক নি রে? না হইলে এদিকে একটা কথা, ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হেরাই ভাত খাইয়া যাও না, টাইম পেয়েছে না। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছেন? কিরম চিকিৎসা আল্লাহ করছে? হ্যাঁ, আরে বাপুরে কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেডা জানি হ্যাঁ একটা সুন্দর কথা কইছে, আল্লাহর মার দুনিয়ার বাইর, ঠিক কিনা? তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করন যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, ইয়া সভাপতি আবার খায়। কিতা খায়? দূর না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে ইয়া সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি
তো ওয়াজ পড়ে বসে কার উপরে মামা কথা করা দিবে এই সুদ এই ওয়াজ পড়ে বসে কার উপরে সভাপতি আগা পরের বৃহস্পতিবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কো ইমাম সাহেব অনেক দিন রয়েছে চাকরি করছেন আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা আপনি আর বোধহয় এখন ওয়াজ করতে ওই চাকরি করতেন হতেন না আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান আমরা নতুন হুজুর চাইয়া লাইছি এই সপ্তাহে এবার বেতন ফাওয়ানোর কথা বউয়ের শাড়ি গেছে গা সিরা গেছে গা কিনা দিল লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো সুইটার হাফ প্যান্ট কিনা দিব এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হইনা লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া দুইটা ফটো চোখের ফান আল্লাহ দেখেনি রে দুইটা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কী হয়েছে আমার বেলে ইমামতি নাই এ ভিডিও কয় তৈলে খাওয়ান কিতা ঘর তো খরাই টান ফেরা রয়েছে বেতন পাইলে মনে করছে দুগলা চাউল কিনাম আপনি যেই কারবারটা করছেন আব্বা আপনি আহারটা সহ্য করতেন পারবেন না আপনি ইমাম সাহেবের দুইটা ফটো চোখের ফানি আপনি এটির কয় মন ওজন আপনি এটি কান্দলি হাঁটতেন পারবেন এটি কি এক বস্তা সিমেন্ট পাইছে মাথা লইয়া হেই করে যাবেন না 2 ফুটা চোখের পানি কয় টন ওজন তুমি কি কারবার ঘটাইলা তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা বেতন বন্ধ করলা চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া কত ইমাম হাতে ধরে কাঁদা দিছে ভাই ফাইলে একটা চাকরি দিয়েন ইমামতি তো চলে গেছে কলজারা ফাইটে গেছে আমার আরে অসভ্যের দল সব জায়গায় মানুষ হাত দেয় রে আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো মেম্বার থেকে নামিয়ে দিয়েছো ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো এই আগুন তাদেরকে পুরাইয়া ছারখার করে দিছে ঠিক কিনা বলো সেই দিন আর ফিরে আসবে না মনে রাখবা এই দেশ তোমার দেশ আমার দেশ তোমরা যারা সাধারণ মানুষ তোমাদের যেমন দেশ এই দেশ আলেম ওলামারও দেশ আবার যদি আবার বাধা আসবে মনে রাখবা লড়াই হবে সমানে সমান ঠিক যে রাখা সবাই পড়ে না আমিন আপনারা কি ওনার স্লোগান দিতে আনছে ভালো পারে সুন্দর হয়েছে না অনেক জায়গায় থাওলাত নেই তো আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা ভাইও সব জিনিস লইয়া খেললেন না আপনারা হরণদের মানুষ আমি অনেক জায়গায় মাহফিলও যাই এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল লোক কম বেশি এটা বড় কথা না কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আসেন তো আমার মনে হইতেছে আর কি আজ বোধহয় দেরি সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লোক আপনার সভাপতির নাইয়া সারছে কারবার ঘোড়াই লইছে রে বসেন ধৈর্য ধরে বসে হেলান দিয়া বসেন আরাম করে বসেন আমিন কন জোরে কন আর জোরে মুসলমান আল্লাহর মায়া কম না বেশি মাশাআল্লাহ লক্ষ্মী শুনে হয়ে গেছে গান কি টুনটুনি হয়েছে বর্ষ বিরক্ত করতে নাই মাহফিলে ক্ষতি হয় তুমি কথা কোন লাগলে কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কই আইবে অথবা মাহফিলের পরে মাইক দিয়ে কইও ঘন্টা খানেক মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে আমরা মানুষ আল্লাহ এরা বানাইছে আমরা তো মানুষ নিতে পারছি না আমরা মনে করি মানুষ মানে কি চোখ থাকলে মানুষ কান থাকলে মানুষ হাত থাকলে মানুষ মুখ থাকলে মানুষ কথা কইতে পারলে মানুষ না এটা মানুষের লক্ষণ না তো
এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, একদিন 2 দিন 3 দিন সাড়ে তারে কি তা কয়, গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, কেতে কি আসলে গাধা হইছে? তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারবার হইল গাধার মতো, আর লেগে তারা গাধা কইছে। তাল সই আইছে, রোদের ভিতরে তার মাথা গরম আইছে। পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে, জামাই হাল চাষ করে আইছে, আতো আসিল ফাজুন্ডা এমনি এসে তুইটা রইছে, বেরেশ গরু সুইটটা গেছিল গে হাসরান দিয়া লুঙ্গি ছিড়ালাইছে, এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়ে এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে, ওই এবার আর মায় বাড়ি আইয়া কয়, তুই একটা গরুইছ, অসভ্য মানসি কি সুইটটার এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা চরণ করছে। তাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন, গাদার মতন, মানুষ আপনারা গাদা কইব, আপনার মানুষে আপনারে গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরুর। এই জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা? এবার বলেন, তাইলে আমরারে বানাইছে কে? সবাই বুঝ করে কেন? বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না, বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়া, কারণ তো বুঝে না, তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কেড়ে, এর লেগে বেড়ার বিচার। কেউ যদি মাহফিলতে উঠতে যায়, তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব, কেন টান দিয়া তারে হতাই নিল না, জাগা মতো বিচার। দুইটা দৌড় জ্বালবো, তারা দৌড়ে বিচার করবো কেন? যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম, দৌড়া বাইন দেয় বাবা। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই দেবেন, বয়াইলা আমিন কন। আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কন আমিন। দরকার আসেনি? সারাটা জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আর যখন মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। মুসলমান, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে, তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও, যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? তাইলে এই আল্লাহ যে বানাইলো, এবার আমরা সিহন কথা তাইয়া পড়ি, তাইলে কপাল বানাইছে কে? হিসাবে কি কয়, এই কপাল সেজদা দেবে কারে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়। ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল শোয়, গুসলের পানি খায়। গুসলের পানি একটা মানুষের, আমি কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি তো অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে, হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে, আল্লাহ যেন সে যান, আপনি, আমরা দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ, মাদ্রাসার মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে, তো ওনার কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে আসছে, আচ্ছা ঠিক আছে, ফাইন। উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন শিফায়ে কামেলা
নসিব করে দেয়, সবাই কোন আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়, সবাই কোন আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ। আল্লাহ যেন এমন কপাল নসিব করে, সবাই কোন আমিন। মারহাবা। তো সবাই কোন আমিন। বন্ধুগণ, আবার যেই কথাটুকুন বলছিলাম, আমরা মানুষ, আমরা কি, কে বানাইছে? এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে আবার একবার সাইটেন কইসি হয় ভাগ্য সমঝে তো না, কত জায়গা বাইয়া ফানি ভরে, হেই ফানি বোতলও বইরাই না খাও। মোহব্বত, এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছে এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি, এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? কথা কোন জোরে, কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। যিনি সবার শেষ নবী, এই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা শরীক, শরীক করা মানে কি? এখন সেজদা শিরক, শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন, এটাই শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান। লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হইছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানকে ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। আহা, কথা কয় না। এই যে কানটুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেখো লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ আপনি কোন আগে 2টা জিনিসের নাম কিতা, তারপরে আমি ঠিক করতাম কোনটা নেন। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে 2টা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা
নাকি বুদ্ধিমান হইবা কোনটা নিতা চাও? লোকমান কয় এমনি কোন যাইতো না, কুদুর বুঝা কোন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে দিকেন হেবেরও কি রাস্তাত কি বিয়া? আপনি আইয়েন কথা কয়েন বুঝা লই, মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হইন না, এরপরে জানায়। আর বেহতেরা বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা আর দেরি করবে কিতা ফলা লই আইও, আমি গিয়া মাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা পারি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আছি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনাকে পেশাব করেন, আরে পেশাব রে। আর কেউ উঠছেন না, হ্যাঁ একটু খেয়াল করে শোনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না। এটা আসলে একটু সমস্যা, এই জন্য মাহফিলের মাইদি দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন জোরে কন, আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে, এদিকে লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যে বলছিলেন 2টা দামি জিনিস, নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গুনাহ করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়ে দিয়ে, মনে চাইলে আপনি কুদুর বুদ্ধি দিয়েন, আমার আর এই নবুয়ত টবুয়ত, এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি ও আল্লাহ দয়া কইরা দিলে কুদুর বুদ্ধি দিয়েন, যেন বুদ্ধিটা খাটাইয়া, আহল ফতর খাটাইয়া আমি যেন চলতাম পারি, মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাধা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ কইরা আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি, দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারো আল্লাহ। আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লায়, এবার আর বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তার মতন আরো বেশি।